আপনার বিপি গেছে কমে এবং কোনোভাবেই মায়োজেনিক মেকানিজমেও আপনার লাভ হচ্ছে না, তখন কিন্তু আপনার এখান থেকে এই জাক্সটা গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে রেনিন রিলিজ হবে। রেনিন কি করবে? লিভার থেকে আসা অ্যানজিওটেনসিন নো জেনকে অ্যানজিওটেনসিন 1 বানাবে। অ্যানজিওটেনসিন 1 লাংসে যাবে, লাংসে গিয়ে এখানে আছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, অ্যানজিওটেনসিন 2 বানাবে। অ্যানজিওটেনসিন 2 যেটা বলেছি আমি আপনাকে 3টা কাজ করবে। এখন আপনাকে বলছি 3টা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সে ও চলে যাবে। অ্যাড্রেনাল কর্টেক্সে গিয়ে ও অ্যালডোস্টেরন রিলিজ করবে। কারণ কি? আমার বিপি কম, বিপি কম। দেখেন ওর কিন্তু আরো কয়েকটা কাজ আছে, কিন্তু মেইনলি 3টা, এই জন্য আমি আপনাকে এটা বলছি। ও পোস্টেরিয়র পিটুইটারিতে যাবে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে ও এডিএইচ রিলিজ করবে। এই হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। তার নিচে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি ফ্রম রাথকেস পাউচ, তার পেছনে আমাদের পোস্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, এখানে আছে আমাদের সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। তার মধ্যে সুপ্রা অপটিক নিউক্লিয়াস থেকে ও কিন্তু এখানে কিছু এডিএইচ স্টোরড আছে। স্টিমুলেশন পেলে ও মানে উৎসাহ পেলে আরো করব, ঠিক এরকম ও স্টিমুলেশন পেলে ও কিন্তু একটু বেশি পরিমাণে এডিএইচ রিলিজ করে দিবে। এডিএইচ এর আরেক নাম ভেসোপ্রেসিন। এডিএইচ এর আরেক নাম ভেসোপ্রেসিন। কারণ কি? ও ভেসেলকে প্রেস করে, ভেসেলকে প্রেস করে মানে ভেসেলকে কনস্ট্রিক্ট করে। ঠিক আছে, জাস্ট রিমেম্বার ইট, কাজে লাগবে। নাও এডিএইচ কি করবে সেটা আমরা আসছি, সাথে সাথে আসছি। এডিএইচ এই যে 2টা কাজ করবে, ও ভেসেলকে প্রেস করবে আর ও সিম্প্যাথেটিক স্টিমুলেশন করবে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন বাড়াবে। এমনিতেই কিন্তু বিপি কমে যাওয়ার কারণে, শকের কারণে, এটা কিন্তু খুবই আপনার পুরা শরীরে সবকিছু কিন্তু একদম আপনার একটা একসাথে কাজ করে। আমরা কিন্তু পড়ার সুবিধার্থে কিন্তু আলাদা আলাদা করে যাতে বুঝতে পারেন এই জন্য বলছি, ইম্পর্টেন্ট গুলো শুধু মেনশন করছি। সিম্প্যাথেটিক স্টিমুলেশনকে ও আরো চাঙ্গা করে দিবে, সিম্প্যাথেটিক স্টিমুলেশনকে ও আরো বাড়ায় দিবে। কিভাবে সেটা? হাইপোথ্যালামাস জানবে যে অ্যানজিওটেনসিন 2 বেড়ে গেছে। ও আগে থেকেই জানে বিপি কিন্তু কমে গেছে। ও কি করবে? ও আপনার শরীরের ভার্টেব্রার 2 পাশে যে সিম্প্যাথেটিক চেইনস রয়েছে, সেই সিম্প্যাথেটিক চেইন দিয়ে প্রচুর পরিমাণে অ্যাসিটাইল কোলিন রিলিজ করবে। সেই অ্যাসিটাইল কোলিন চলে যাবে আপনার অ্যাড্রেনাল মেডুলাতে, অ্যাড্রেনাল মেডুলা থেকে আপনার রিলিজ হবে এপিনেফ্রিন অথবা অ্যাড্রেনালিন যেটাই বলেন, আর নর এপিনেফ্রিন। এখন আমরা চলে আসি ওদের সবার কাজে। সিরিয়ালি আমরা জানলাম যে ব্যাপারটা কি হলো। অ্যালডোস্টেরন আপনার ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যাবে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে ও সোডিয়াম রিটেনশন করবে। কারণ কি? সোডিয়াম পানি ধরে রাখে, সোডিয়াম পানি বন্ধু বন্ধু, সোডিয়াম ভিতরে যাবে সাথে পানিও চলে যাবে, যার ফলে আপনার ব্লাড ভলিউম বাড়বে। যার ফলে আপনার ব্লাড ভলিউম বাড়লে কি হয় বলছি গাইস, উই অল নো, কারণ একসাথে বলি। এডিএইচ আপনার কর্টিক্যাল কালেক্টিং টিউবুলে যাবে। কর্টিক্যাল আমি সবসময় মেনশন করি যাতে আপনারা ভুলে না যান যে এটা কিন্তু কর্টেক্সে থাকে। বাকি যাদের যাদের নাম বলছি মোস্ট অফ দেম দে স্টে ইন মেডুলা। ঠিক আছে, কর্টিক্যাল কালেক্টিং টিউবুলে চলে যাবে। এই যে আমরা কালেক্টিং টিউবুলটা আঁকলাম এখানে, সেই এখানে এই কর্টিক্যাল কালেক্টিং টিউবুলে কি করবে? ও লুমিনাল সাইডে, লুমিন মানে যেদিক দিয়ে ইউরিন বের হয়, এটাকে আমরা একটা হলুদ রং দিয়ে দেই তাহলে আপনি আপনার সহজে মনে থাকবে গাইস। এদিক দিয়ে যে ইউরিন বের হয় সেই ইউরিনের জায়গায় ও কিন্তু অ্যাকোয়াপোরিন 2 নামে একটা চ্যানেল স্থাপন করে দিবে। অ্যাকোয়াপোরিন 2 নামে একটা চ্যানেল স্থাপন করে দিবে মানে বাড়ায় দিবে ওর চ্যানেলের পরিমাণ। তাহলে কি হবে? শুধু পানি, শুধু পানি, ওয়াটার, অনলি ওয়াটার, অ্যাকোয়া বা ওয়াটার, ও কিন্তু এদিক দিয়ে জাস্ট সব ওয়াটার ও রিঅ্যাবজর্ব করে নিবে।
ঠিক আছে, তার মানে কর্টিক্যাল কালেক্টিং টিউবুলেও অ্যাকুয়াপোরিন চ্যানেল বসাবে, সেদিক দিয়ে ও ওয়াটার রিঅ্যাবজর্ব করবে মোর। ওয়াটার রিঅ্যাবজর্ব করলে কি হবে, এগুলা যাবে কই, ব্লাডে, যার ফলে আপনার ব্লাড ভলিউম বাড়বে। সি সি সবাই কিন্তু একই জায়গায় আসছে। ভেসোপ্রেসিন ও ভেসেলকে প্রেস করবে। কোন ভেসেলকে প্রেস করবে? পেরিফেরাল ভেসেলকে ও প্রেস করবে। রেনাল ভেসেলের ব্যাপারে আপনার এখন প্রয়োজন নাই, জাস্ট লিভ দেম অ্যালোন, লিভ দেম অ্যালোন, ডোন্ট কমপ্লিকেট ইওর মাইন্ড, ডোন্ট কমপ্লিকেট। ভেসেলকে প্রেস করবে। ভেসেলকে প্রেস করলে কি হবে দেখেন, এই হচ্ছে আমার হার্ট, এদিক দিয়ে আমার ব্লাড আসে, ঠিক আছে, এদিক দিয়ে আমার ব্লাড আসে, এই একটা পাইপ, সেই পাইপ দিয়ে পানি আসে। আপনি মনে করে দেখেন তো, আপনি যখন বাগানে পানি দেন, যদি চারপাশ থেকে পাইপটাকে একটু চাপ দেন, তাহলে কিন্তু পানির গতি বেড়ে যায়। সিম্পল এজ দ্যাট। ভেসেলকে প্রেস করলে আপনার কিন্তু ভেনাস রিটার্ন বাড়বে। যদিও এইটার ইফেক্ট অত সিগনিফিকেন্ট না, তবে কাজ করে আর কি। এই দেন লেটস টক অ্যাবাউট এপিনেফ্রিন এন্ড নরএপিনেফ্রিন। এপিনেফ্রিন আলফা 1, আলফা 2, বেটা 1, বেটা 2 দুনিয়ার সবার উপরে কাজ করে, কিন্তু এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এপিনেফ্রিন থেকে বেটা 1। ঠিক আছে, কোনটা কোথায়? আচ্ছা একবারে বলে দিই, আলফা 1, আলফা 2। আলফা 1 পাওয়ারফুল ভেসোকনস্ট্রিক্টর, ভেসো কনস্ট্রিক্টর মানে এডিএইচ যে ভেসেলকে প্রেস করছিল, ও কিন্তু ওর মানে আপনার সব থেকে পাওয়ারফুল ভেসোকনস্ট্রিক্টর ইজ আলফা 1। ঠিক আছে, পাওয়ারফুল ভেসোকনস্ট্রিক্টর, সো ও কিন্তু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়াবে বা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়াবে। দেন আলফা 2 নট সো ইম্পর্টেন্ট, লিভ ইট ফর নাও, জাস্ট আপনার পিউপিল ডাইলেটেশন করবে, এটা ওইটা। বেটা 1, রিমেম্বার উই হ্যাভ 1 হার্ট and 2 lungs, ঠিক আছে, সো ইট উইল ওয়ার্ক অন হার্ট, ও হার্ট রেট বাড়াবে, ও ব্রঙ্কিওলস বা ব্রঙ্কিয়াল ভেসেলস ডাইলেট করবে। এখন আর স্কেলেটাল মাসেলে যেসব ভেসেল দেয়, স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেল ডাইলেট করবে, নট সো ইম্পর্টেন্ট ফর নাও। And norepinephrine, your good friend, your great friend. Anytime you are in shock, norepinephrine will save you. Anytime you are in hypovolemic shock, norepinephrine will save you. Like এপিনেফ্রিনের আলফা 1 এর অ্যাকশন থেকে নরএপিনেফ্রিনের আলফা 1 মনে করবেন আপনি 10 গুণ বেশি, মানে এরকম কোনো কম্পারিজন নাই, জাস্ট আপনি জানার জন্য। আলফা 1, ও জাস্ট ইউ হ্যাভ ওয়ান জব, মানে এপিনেফ্রিন, norepinephrine or noradrenaline, he has one job, আলফা 2 স্টিমুলেট করে, বাট লিভ ইট। কেন বলছি, কারণ অনেক লোকজন আছে, ভাই এটা কি হয় না, ওইটা কি হয় না, ভাই এটা কি হয় না, ওইটা কি হয় না, ওগুলা বাদ দেন, যেটা প্রয়োজন শুধু সেটা আমি মেনশন করি। আলফা 1 মানে ও এমন স্টিমুলেট করবে, ইটস আ ভেরি পাওয়ারফুল ভেসোকনস্ট্রিক্টর, ভেরি পাওয়ারফুল ভেসোকনস্ট্রিক্টর। ও জাস্ট দুনিয়া সব ভেসেল কনস্ট্রিক্ট করে ফাটাই ফেলবে একদম পারলে, ঠিক আছে। Epinephrine is a very powerful vasoconstrictor and it will increase your total peripheral resistance like hell. So, এখন কি হইল, লেট মি সামারাইজ। অ্যালডোস্টেরন আর এডিএইচ এর কারণে আপনার ব্লাড ভলিউম বাড়লো, ব্লাড ভলিউম বাড়লো। ভেসেলকে প্রেস করার কারণে ভেসোপ্রেসিন এবং আলফা 1 এর অ্যাকশনের কারণে আপনার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লো। তার মানে আপনার ব্লাড ভলিউম কিন্তু একদম আপনার ভেনাস রিটার্ন যেটা, ওইটার অ্যামাউন্টও বাড়লো, ওইটার গতিও বাড়লো, খুব তাড়াতাড়ি হার্টে চলে আসলো। কোথায় আসলো? আমার রাইট হার্টে। রাইট হার্ট থেকে কোথায় যাবে? আমার লাংসে। লাংস থেকে কোথায় যাবে? লাংসকে আমরা আপাতত বাদ দিয়ে আমরা ধরে নিব লাংস ইজ ওকে, লাংসে কোনো প্রবলেম নাই, কোনো অবস্ট্রাকশন নাই, কিচ্ছু নাই। যে পরিমাণ আমার ব্লাড ভলিউম এখানে আসবে, ঠিক সেই পরিমাণ ব্লাড ভলিউম আমার লেফট অ্যাট্রিয়ামে আসবে, এবং সেই পরিমাণ ব্লাড ভলিউম আমার লেফট ভেন্ট্রিকেলেও আসবে। তাহলে এখানে যদি আমার 5 লিটার ব্লাড আসে, এই রাইট ভেন্ট্রিকল ফুললি ডাইলেট হওয়ার পর, মানে এন্ড ডায়াস্টলিক ভলিউম যদি 5 লিটার হয়,
এখানেও আমার লেফট ভেন্ট্রিকল ফুললি ডাইলেট হওয়ার পর কিন্তু আপনার এন্ড ডায়াস্টলিক ভলিউম যেটা সেটা সেম হবে, ধরলাম 5 লিটার, ধরলাম। ঠিক আছে, তাহলে এন্ড ডায়াস্টলিক ভলিউম আমার বাড়লো, যেহেতু আগে কমে গিয়েছিল এখন বেশি পরিমাণ আসছে। নাও এন্ড ডায়াস্টলিক ভলিউম বাড়লো, একদম ডায়াস্টল শেষ, ঠিক ও কন্ট্রাক্ট করবে। এখন একটা ব্যাপার লেফট ভেন্ট্রিকলের, যে ওর মধ্যে ক্যালসিয়াম চ্যানেল থাকে, এটা যত বেশি ডাইলেট হবে ক্যালসিয়াম তত বেশি ভিতরে ঢুকবে। ক্যালসিয়াম ইজ দ্য ফোর্স, ক্যালসিয়াম ইজ দ্য ফোর্স, তার মানে ফোর্স অফ কন্ট্রাকশন কিন্তু বাড়বে। এন্ড ডায়াস্টলিক ভলিউম যত বেশি হবে, ফোর্স অফ কন্ট্রাকশন অফ লেফট হার্ট উইল ইনক্রিজ। যাই হোক, ফোর্স তো বললাম, এন্ড ডায়াস্টলিক ভলিউম যে বাড়লো, ও যখন কন্ট্রাকশন করা শুরু করবে মানে পিস্তল থেকে গুলি করবে, গুলি আমি কয়টা লোড করছি? 5টা। তার মানে কি আমার প্রি লোড 5 লিটার, সেম ইন্ডাস্ট্রিয়ালিক ভলিউমও বাড়লো, আগে কমে গিয়েছিল বিপি কমার কারণে, আমার কিন্তু প্রি লোডও বাড়লো। ঠিক আছে, তার মানে আমার কিন্তু কার্ডিয়াক আউটপুট বেড়ে গেল, আর ফোর্স তো আছেই।